এই মুহূর্তে যে বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। আমি আবারও বলছি, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। রাত পোহালে লোকসভা নির্বাচন আর তার কয়েক ঘন্টা আগেই উত্তপ্ত ফের দিনহাটা ১ নং ব্লকের গোসানেবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের নলধন্দ্রা গ্রাম। ওই গ্রামে দুই তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত এক তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, ঘটনা অস্বীকার বিজেপির। নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তার পরেও ভোটের ক ঘন্টা আগে তৃণমূল বিজেপির কোন্দলে উত্তপ্ত দিনহাটার গোসানেবাড়ির নলধন্দ্রা গ্রাম। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন। ও হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের একদম সক্রিয় কর্মী। ওকে আমরা কালকে যেহেতু ভোট ডালা এবং সিল আমরা দিয়ে এজেন্টের ফর্ম দিয়ে ওকে পাঠিয়েছিলাম আমাদের বুথ সভাপতি এবং এক্স পঞ্চায়েতের বাড়িতে, যে ওখানে দিয়ে আয়। যাওয়ার সময় ওরা ২-৩ জন মিলে যাইতেছিল, হুট করে কিছু বিজেপির আশ্রিত দুষ্কৃতী এসে বিধম পিটন একদম রামদা দিয়ে মাথার মধ্যে ইয়ে করছে, মাথার মধ্যে ১৭টা না ১৮টা সেলাই পড়ছে, হাতের মধ্যে চোট মারছে, একজনের এই কপালের মধ্যে একদম পুরা কাটা দা দিয়ে মারছে, কাটে গেছে। ও গোসানিবাড়িতে আছে। এই হচ্ছে বিজেপির কর্ম। কতজনকে মারছে? ২ জনকে। এনার নাম কি? এর নাম হচ্ছে আজিমুদ্দিন মিয়া আর ওর নাম হচ্ছে দিলীপ বর্মা। ঘটনাটা কোথায় ঘটছিল? ঘটনাটা ঘটেছিল ওই নলধন্দ্রা বুথে। এখন তৃণমূল মন্তব্য করতেই পারে, তৃণমূল তো তাদের নিজস্ব গ্রুপিংয়ের ব্যাপার, তারা নিজেরা মারামারি করে বিজেপির উপরে দোষ চাপানোর একটা চেষ্টা করছে। এটা পুরোটাই পরিকল্পনা। উদয়ন গুহ তো কি বলবো, উদয়ন গুহ তো আগাগোড়াই ঠ্যাং ভেঙে দেবো, মাথা ফাটিয়ে দাও, অমুক করো তমুক করো, উনি তো এগুলো করাচ্ছে। এবার উনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন ওনার কর্মীদের, ওনারা নিজেরা কর্মীরা এখন সেই হাতে পা দিয়েছে, নিজেরাই মারামারি করছে আর বিজেপির উপরে। এটা তো পুরোটাই হচ্ছে পলিসি। বিজেপি এখানে কেউ যুক্ত নেই, বিজেপি মারামারিও করে। সুতরাং উনি যেটা চাইছেন যে ভোটারদের প্রভাবিত করে বিজেপির উপরে দোষ চাপিয়ে দিয়ে যে ভোটটাকে করাবে, মানুষ, কুচবিহারের মানুষ জানে, শীতের মানুষ জানে, দিনহাটার মানুষ জানে কিভাবে দুই বিধানসভার যে সন্ত্রাস, লাগামহীন সন্ত্রাস উনি করেছেন। এটা দুই বিধানসভার মানুষ জানেন, দিনহাটা এবং শীতের মানুষ। সুতরাং উনি যাই বলুন না কেন, শীতের মানুষ এবং দিনহাটার মানুষ আগামী 19শে এপ্রিল ভোটের মধ্য দিয়ে বুঝিয়ে দেবে একদম তৃণমূলকে সেখান থেকে উদ্ধার করবে।